হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ব্লগ। আগের ব্লগে তোমরা দেখেছো আমরা সেই অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে তাকদার সেই হোমস্টেতে এসে পৌঁছেছি। 31st নাইট আমরা হোমস্টেতে কাটানোর পর আজকে 1 জানুয়ারি। আজকে আমরা সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। আজকে বেরিয়ে যাব মাঝিদুরা আর মিরিকের উদ্দেশ্যে। আর দেখো, এই হোমস্টেতে ছিল একটা ছোট্ট পোষ্য, আর এদের সাথে কি সুন্দরী না বন্ধুত্ব হয়েছিল এই পোষ্যটির। আর সারাক্ষণ এরা কিন্তু এই পোষ্যটাকে নিয়েই মেতেছিল। শুধু কি তাই, ওকে ইরিটেট করতেও কিন্তু এরা ছাড়েনি। এই দেখেছো, দেখো কেমন ইরিটেট করছে। এবার আমরা আস্তে আস্তে নিচে নামবো, মানে সেই অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে আবার আমরা নিচে নামবো। রাস্তাটা দেখেই তো আমার ভীষণ ভয় লাগছে, কারণ কুয়াশা পড়ে রাস্তাটা পিছল হয়ে গেছিলো। তাই দেখো আমার মুখটা, খুব ভয়ে ভয়ে সন্তর্পণে আমি নিচে নামছি। চলো নিচে গিয়েই আবার দেখা করছি, কারণ এখানে বেশি কথা বলা যাবে না। এই নিচে নেমে আসলাম, আর ওই যে আমাদের গাড়িও রেডি হয়ে গেছে। চলো এবার আমরা বেরিয়ে পড়বো। দেখো চা বাগানের কি অপূর্ব দৃশ্য পাশে রেখে আমরা এগিয়ে চললাম। আমরা প্রথমে যাব আজকে বাতাসিয়া লুপ। দেখো এখানে কিন্তু নির্জন ছিল, আর যেই না বাতাসিয়া লুপে এসে পৌঁছালাম, দেখো কি ভিড়। একেই তো 1 জানুয়ারি, তাই জন্য এত ভিড়। আর দেখেছো, দেখো মাথা দেখা যাচ্ছে শুধু লোকের, এতই ভিড়টা ছিল। আর প্রথমেই টিকিট কাটার ব্যবস্থা ছিল, তো আমরা টিকিটটা কেটে নিলাম। কেটে আমরা এগিয়ে চললাম। আর দেখো কি অপূর্ব ভিউ। আর রোদ ছিল এত সুন্দর বলে আকাশ একদম পরিষ্কার ছিল। আর দূর থেকে দেখো কি সুন্দরই না লাগছিল কাঞ্চনজঙ্ঘা দেখতে। আর মন প্রাণ ভরে আবার যেন বার করে যেন কাঞ্চনজঙ্ঘাকে দেখে নিচ্ছি এবার। সত্যি অপূর্ব লেগেছে এবার ভিউগুলো। আর দেখো তার সাথে এখানে কত রকমের দোকান বসেছে, ছোট বড় বিভিন্ন রকমের দোকান, উলের জিনিস বিক্রি হচ্ছিল। আর দেখো এখানে কি রিং দেখে তো আদি আবার দাঁড়িয়ে গেছে। কি রিং দেখলেই ওর কিনতে ইচ্ছা করে। এই দেখো, দেখেছো কত রকমের কি রিং, তার মধ্যে আদি একটা পছন্দ করে ফেললো। এই যে এইটা হচ্ছে ওর পছন্দ, এটা নাকি ও সাইকেলে লাগাবে। তো চলো এটা নিয়ে নিলাম। আর এই যে দেখছো, এটা কিন্তু টয় ট্রেনের লাইন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে টয় ট্রেন। আর ওই দেখো টয় ট্রেনটা চলে এসেছে ধোঁয়া উড়িয়ে, কি অপূর্ব দেখতে লাগছে। আর যেই না টয় ট্রেনটা দেখেছে সবাই তো দেখো ফটো তুলতেই ব্যস্ত হয়ে গেছে। সত্যি দেখো পুরো ভিনটেজ ফিলিং, আর এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো। আর যেই না টয় ট্রেনটা এসে দাঁড়ালো, অমনি তো সবাই ছুটে গিয়ে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেল। এত ভিড় ছিল, আমি কিন্তু ওখানে আর যেতে পারিনি, তাই দূর থেকেই আমি একটু ফটো তুলে নেওয়ার চেষ্টা করছিলাম। এইভাবেই ফটো তুললাম, নিয়ে আবার টয় ট্রেনটাকে টাটা করে দিলাম, কারণ ও তো চলে গেল ওর মতন। এবার আমাদের বাতাসিয়া লুপ ঘোরা হয়ে গেল। এবার আমরা নিচে নেমে আসছি। আস্তে আস্তে নেমে এসে একটু চা খেতে ইচ্ছা করছিল, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল ওখানে, তাই একটু চা খেয়ে নিচ্ছিলাম। চা খেয়ে গলাটা আরাম পেলো আমার। আর তারপর দেখো ওরা যে ক্যান্ডিটা কিনেছে সেটা কিন্তু আর ফেলে রাখা গেল না, সেটা সঙ্গে সঙ্গে ওদের খেয়ে নিতে হলো। এই দেখো খেতে শুরু করে দিয়েছে ক্যান্ডিটা। ক্যান্ডিটা খেয়ে নিয়ে এই যে আমাদের গাড়িটা আবার চলে এলো। এবার গাড়ি করে আমরা যাব পাইন ফরেস্টের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। এই যে চলে এলাম আমরা পাইন ফরেস্টে। এর আগে কয়েকবার এসেছিলাম পাইন ফরেস্টে, কিন্তু তখন এত মেঘলা আর বৃষ্টি ছিল যে ভালো করে ঘুরতেই পারিনি। আর এত ঠান্ডা ছিল যে নেমে কোনো রকমে 2-4টে ফটো তুলে আবার ফেরত যেতে হয়েছিল। এই প্রথমবার আমরা পাইন ফরেস্টটা এত সুন্দর ঝলমলে ওয়েদারে দেখতে পেলাম। কিন্তু তাহলে কি হবে, ঝলমলে ওয়েদার হলেই বা, কিন্তু নিচ পর্যন্ত সেই রোদ এসে কিন্তু পৌঁছাচ্ছে না। এত ঘন পাইন বন যে সূর্যের আলো নিচে আসছে না, নিচটা সেরকম ঘন অন্ধকারই, কিন্তু কি অপূর্ব লাগছে দেখো। জাস্ট অসম। দেখো কি সুন্দর, গাছগুলো পুরো লম্বা লম্বা ওপরে উঠে গেছে। ওপরে শুধু একফালি আকাশ দেখা যাচ্ছে, আর তার চারধার পুরো ঘন পাইন গাছ দিয়ে ঘেরা। এত সুন্দর দৃশ্য যে সত্যি চোখ জুড়িয়ে আসে। দেখতেই থাকলাম শুধু 2 চোখ ভরে। আর এই পাইন বন দেখা হয়ে গেল। এবার আমরা চলে এলাম মোমো খেতে। পাহাড়ে এসেছি, জায়গায় জায়গায় দাঁড়িয়ে মোমো না খেলে কি আর হয়, তাই সবাই মিলে একটু মোমো খেয়ে নিলাম। তারপর আবার গাড়ির জন্য আমরা অপেক্ষা করছিলাম। চলো আমাদের গাড়ি এসে গেছে। এবার আমরা পৌঁছে গেলাম মাঝিদুরা। মাঝিদুরাতে যেই না আসলাম, অমনি এরা তো একটা সঙ্গী পেয়ে গেল। আর তার সাথে দেখো কি ফুটবল খেলার চোট।
আমরা তো মাজিদুরা পৌঁছে গেলাম। এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে পড়ব মিরিকের উদ্দেশ্যে। পরের ভ্লগে তোমাদের সাথে দেখা হবে মিরিকে। তাছাড়াও আমরা বেঙ্গল সাফারি করেছি আর শিলিগুড়িতে নদীর ওপর দিয়ে গাড়ি চালিয়ে অফরোডিংও করেছি। সেই সমস্ত ভ্লগগুলো আসতে চলেছে আমার চ্যানেলে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে তোমার কাছেই যাবে। দেখা হবে পরের ভ্লগে। টাটা।